এটা তোমার জন্য, এটার ইংরেজি হচ্ছে দিস ইজ ফর ইউ। দিস ইজ ফর ইউ মানে হচ্ছে এটা তোমার জন্য। এখানে দিস মানে এটা, ফর মানে জন্য, ইউ মানে তুমি বা তোমার। দিস ইজ ফর ইউ মানে হচ্ছে এটা তোমার জন্য। সে হচ্ছে আমার বন্ধু, এটার ইংরেজি হচ্ছে হি ইজ মাই ফ্রেন্ড। হি ইজ মাই ফ্রেন্ড মানে হচ্ছে সে হচ্ছে আমার বন্ধু। এখানে হি ইজ মানে হচ্ছে সে হচ্ছে, মাই ফ্রেন্ড মানে আমার বন্ধু। হি ইজ মাই ফ্রেন্ড মানে হচ্ছে সে হচ্ছে আমার বন্ধু। আমি লিখতে চাই, এটার ইংরেজি হচ্ছে আই ওয়ান্ট টু রাইট। আই ওয়ান্ট টু রাইট মানে হচ্ছে আমি লিখতে চাই। এখানে আই মানে আমি, ওয়ান্ট মানে চাই, টু রাইট মানে লিখতে। আই ওয়ান্ট টু রাইট মানে হচ্ছে আমি লিখতে চাই। আমি জানতে চাই, এটার ইংরেজি হচ্ছে আই ওয়ান্ট টু নো। আই ওয়ান্ট টু নো মানে হচ্ছে আমি জানতে চাই। এখানে আই মানে আমি, ওয়ান্ট মানে চাই, টু নো মানে জানতে। আই ওয়ান্ট টু নো মানে হচ্ছে আমি জানতে চাই। তুমি কে, এটার ইংরেজি হচ্ছে হু আর ইউ। হু আর ইউ মানে হচ্ছে তুমি কে। এখানে হু মানে কে, আর ইউ মানে তুমি। হু আর ইউ মানে হচ্ছে তুমি কে। যারা যাবে, এটার ইংরেজি হচ্ছে হু উইল গো। হু উইল গো মানে হচ্ছে যারা যাবে। এখানে হু মানে যারা, উইল গো মানে যাবে। হু উইল গো মানে হচ্ছে যারা যাবে। যেতে পারো, এটার ইংরেজি হচ্ছে ক্যান গো। ক্যান গো মানে হচ্ছে যেতে পারো। এখানে ক্যান মানে পারা, গো মানে যাওয়া। ক্যান গো মানে হচ্ছে যেতে পারো। তোমার যাওয়া উচিত, এটার ইংরেজি হচ্ছে ইউ শুড গো। ইউ শুড গো মানে হচ্ছে তোমার যাওয়া উচিত। এখানে ইউ মানে তোমার, শুড মানে উচিত, গো মানে যাওয়া। ইউ শুড গো মানে হচ্ছে তোমার যাওয়া উচিত। তোমাকে যেতে হবে, এটার ইংরেজি হচ্ছে ইউ হ্যাভ টু গো। ইউ হ্যাভ টু গো মানে হচ্ছে তোমাকে যেতে হবে। এখানে ইউ মানে তোমাকে, হ্যাভ টু মানে হবে, গো মানে যাওয়া। ইউ হ্যাভ টু গো মানে হচ্ছে তোমাকে যেতে হবে। আমি বিশ্বাস করি, এটার ইংরেজি হচ্ছে আই বিলিভ। আই বিলিভ মানে হচ্ছে আমি বিশ্বাস করি। এখানে আই মানে আমি, বিলিভ মানে বিশ্বাস করা। আই বিলিভ মানে হচ্ছে আমি বিশ্বাস করি। তুমি মনে করো, এটার ইংরেজি হচ্ছে ইউ থিঙ্ক। ইউ থিঙ্ক মানে হচ্ছে তুমি মনে করো। এখানে ইউ মানে তুমি, থিঙ্ক মানে মনে করা। ইউ থিঙ্ক মানে হচ্ছে তুমি মনে করো। ওকে ভাবতে দাও, এটার ইংরেজি হচ্ছে লেট হিম থিঙ্ক। লেট হিম থিঙ্ক মানে হচ্ছে ওকে ভাবতে দাও। এখানে লেট মানে দাও, থিঙ্ক মানে ভাবা, হিম মানে ওকে। লেট হিম থিঙ্ক মানে হচ্ছে ওকে ভাবতে দাও। ওকে সামলাও, এটার ইংরেজি হচ্ছে হ্যান্ডেল হিম। হ্যান্ডেল হিম মানে হচ্ছে ওকে সামলাও। এখানে হ্যান্ডেল মানে সামলাও, হিম মানে ওকে। হ্যান্ডেল হিম মানে হচ্ছে ওকে সামলাও। বলার সময় এসেছে, এটার ইংরেজি হচ্ছে ইটস টাইম টু টেল। ইটস টাইম টু টেল মানে হচ্ছে বলার সময় এসেছে। এখানে ইটস টাইম মানে হচ্ছে সময় এসেছে, টু টেল মানে বলার। ইটস টাইম টু টেল মানে হচ্ছে বলার সময় এসেছে। দেনা করো না, এটার ইংরেজি হচ্ছে ডোন্ট ও। ডোন্ট ও মানে হচ্ছে দেনা করো না। এখানে ডোন্ট মানে না, ও মানে হচ্ছে দেনা বা ঋণ করা। ডোন্ট ও মানে হচ্ছে দেনা করো না। সময়ে পরিশোধ করো, এটার ইংরেজি হচ্ছে পে অন টাইম। পে অন টাইম মানে হচ্ছে সময়ে পরিশোধ করো। এখানে পে মানে পরিশোধ করা, অন টাইম মানে সময়ে। পে অন টাইম মানে হচ্ছে সময়ে পরিশোধ করো। বেশি করে জল খাও, এটার ইংরেজি হচ্ছে ড্রিঙ্ক মোর ওয়াটার। ড্রিঙ্ক মোর ওয়াটার মানে হচ্ছে বেশি করে জল খাও। এখানে ড্রিঙ্ক মানে পান করা বা খাওয়া, মোর মানে বেশি করে, ওয়াটার মানে জল। ড্রিঙ্ক মোর ওয়াটার মানে হচ্ছে বেশি করে জল খাও। তোমার মনটা উদার, এটার ইংরেজি হচ্ছে ইউর হার্ট ইজ জেনারেস। ইউর হার্ট ইজ জেনারেস মানে হচ্ছে তোমার মনটা উদার। এখানে ইউর হার্ট ইজ মানে হচ্ছে তোমার মনটা, জেনারেস মানে উদার। আর কিভাবে, এটার ইংরেজি হচ্ছে হাউ এলস। হাউ এলস মানে হচ্ছে আর কিভাবে। এখানে হাউ মানে কিভাবে, এলস মানে আর। হাউ এলস মানে হচ্ছে আর কিভাবে। চা ঠান্ডা হয়ে যাচ্ছে, এটার ইংরেজি হচ্ছে টি ইজ গেটিং কোল্ড। টি ইজ গেটিং কোল্ড মানে হচ্ছে চা ঠান্ডা হয়ে যাচ্ছে। এখানে টি মানে হচ্ছে চা, ইজ গেটিং মানে হচ্ছে হয়ে যাচ্ছে, কোল্ড মানে ঠান্ডা। টি ইজ গেটিং কোল্ড মানে হচ্ছে চা ঠান্ডা হয়ে যাচ্ছে।
একবার ভেবে দেখতে পারো, এটার ইংরেজি হচ্ছে ইউ ক্যান থিঙ্ক ওয়ান্স। ইউ ক্যান থিঙ্ক ওয়ান্স মানে হচ্ছে একবার ভেবে দেখতে পারো। এখানে ইউ মানে তুমি, ক্যান মানে পারা, থিঙ্ক মানে ভাবা, ওয়ান্স মানে একবার। অন্যভাবে বললে, এটার ইংরেজি হচ্ছে ইন আদার ওয়ার্ডস। ইন আদার ওয়ার্ডস মানে হচ্ছে অন্যভাবে বললে। এখানে ইন আদার মানে হচ্ছে অন্যভাবে, ওয়ার্ডস মানে বললে। ইন আদার ওয়ার্ডস মানে হচ্ছে অন্যভাবে বললে। আর কতক্ষণ, এটার ইংরেজি হচ্ছে হাউ মাচ লঙ্গার। হাউ মাচ লঙ্গার মানে হচ্ছে আর কতক্ষণ। এখানে হাউ মাচ মানে হচ্ছে কতক্ষণ, লঙ্গার মানে আর। হাউ মাচ লঙ্গার মানে হচ্ছে আর কতক্ষণ। রুমটা পরিষ্কার করো, এটার ইংরেজি হচ্ছে ক্লিন দ্য রুম। ক্লিন দ্য রুম মানে হচ্ছে রুমটা পরিষ্কার করো। এখানে ক্লিন মানে পরিষ্কার করা, দ্য রুম মানে রুমটা। ক্লিন দ্য রুম মানে হচ্ছে রুমটা পরিষ্কার করো। দেশপ্রেমিক হও, এটার ইংরেজি হচ্ছে বি প্যাট্রিয়ট। বি প্যাট্রিয়ট মানে হচ্ছে দেশপ্রেমিক হও। এখানে বি মানে হওয়া, প্যাট্রিয়ট মানে দেশপ্রেমিক। বি প্যাট্রিয়ট মানে হচ্ছে দেশপ্রেমিক হও। আমি এটার জন্য পাগল, এটার ইংরেজি হচ্ছে আই এম ক্রেজি ফর ইট। আই এম ক্রেজি ফর ইট মানে হচ্ছে আমি এটার জন্য পাগল। এখানে আই এম মানে আমি, ক্রেজি মানে পাগল, ফর ইট মানে এটার জন্য। আই এম ক্রেজি ফর ইট মানে হচ্ছে আমি এটার জন্য পাগল। এখন ফিরে যাও, এটার ইংরেজি হচ্ছে গো ব্যাক নাও। গো ব্যাক নাও মানে হচ্ছে এখন ফিরে যাও। এখানে গো মানে যাও, ব্যাক মানে ফিরে, নাও মানে এখন। গো ব্যাক নাও মানে হচ্ছে এখন ফিরে যাও। গাড়ি ভাড়া করো, এটার ইংরেজি হচ্ছে হায়ার দ্য কার। হায়ার দ্য কার মানে হচ্ছে গাড়ি ভাড়া করো। এখানে হায়ার মানে ভাড়া করা, দ্য কার মানে গাড়ি। হায়ার দ্য কার মানে হচ্ছে গাড়ি ভাড়া করো। এটা পাঠাও, এটার ইংরেজি হচ্ছে সেন্ড ইট। সেন্ড ইট মানে হচ্ছে এটা পাঠাও। এখানে সেন্ড মানে পাঠানো, ইট মানে এটা। সেন্ড ইট মানে হচ্ছে এটা পাঠাও। খারাপ অভ্যাস দূর করুন, এটার ইংরেজি হচ্ছে রিমুভ ব্যাড হ্যাবিট। রিমুভ ব্যাড হ্যাবিট মানে হচ্ছে খারাপ অভ্যাস দূর করুন। এখানে রিমুভ মানে দূর করা, ব্যাড মানে খারাপ, হ্যাবিট মানে অভ্যাস। রিমুভ ব্যাড হ্যাবিট মানে হচ্ছে খারাপ অভ্যাস দূর করুন। হেলান দিও না, এটার ইংরেজি হচ্ছে ডোন্ট লেন। ডোন্ট লেন মানে হচ্ছে হেলান দিও না। এখানে ডোন্ট মানে না, লেন মানে হেলান দেওয়া। ডোন্ট লেন মানে হচ্ছে হেলান দিও না। আমার সাথে এসো, এটার ইংরেজি হচ্ছে কাম উইথ মি। কাম উইথ মি মানে হচ্ছে আমার সাথে এসো। এখানে কাম মানে আসা, উইথ মানে সাথে, মি মানে আমার। কাম উইথ মি মানে হচ্ছে আমার সাথে এসো। ওকে অনুসরণ করো, এটার ইংরেজি হচ্ছে ফলো হিম। ফলো হিম মানে হচ্ছে ওকে অনুসরণ করো। এখানে ফলো মানে অনুসরণ করা, হিম মানে ওকে। ফলো হিম মানে হচ্ছে ওকে অনুসরণ করো। আমার মতে, এটার ইংরেজি হচ্ছে অ্যাকর্ডিং টু মি। অ্যাকর্ডিং টু মি মানে হচ্ছে আমার মতে। এখানে অ্যাকর্ডিং মানে হচ্ছে মতে, মি মানে আমার। অ্যাকর্ডিং টু মি মানে হচ্ছে আমার মতে। কম্বলটা গোটাও বা ভাঁজ করো, এটার ইংরেজি হচ্ছে ফোল্ড দ্য ব্ল্যাঙ্কেট। ফোল্ড দ্য ব্ল্যাঙ্কেট মানে হচ্ছে কম্বলটা গোটাও বা ভাঁজ করো। এখানে ফোল্ড মানে ভাঁজ করা, ব্ল্যাঙ্কেট মানে কম্বল। ফোল্ড দ্য ব্ল্যাঙ্কেট মানে হচ্ছে কম্বলটা গোটাও বা ভাঁজ করো। গাছগুলোতে হাত দিও না, এটার ইংরেজি হচ্ছে ডোন্ট টাচ দ্য ট্রিস। ডোন্ট টাচ দ্য ট্রিস মানে হচ্ছে গাছগুলোতে হাত দিও না। এখানে ডোন্ট মানে না, টাচ মানে হাত দেওয়া, দ্য ট্রিস মানে গাছগুলো। ডোন্ট টাচ দ্য ট্রিস মানে হচ্ছে গাছগুলোতে হাত দিও না। এই রঙটি সুন্দর, এটার ইংরেজি হচ্ছে দিস কালার ইজ বিউটিফুল। দিস কালার ইজ বিউটিফুল মানে হচ্ছে এই রঙটি সুন্দর। এখানে দিস মানে এই, কালার মানে রং, বিউটিফুল মানে সুন্দর। দিস কালার ইজ বিউটিফুল মানে হচ্ছে এই রঙটি সুন্দর। ওরা তোমার ভক্ত, এটার ইংরেজি হচ্ছে দে আর ইয়োর ফ্যান্স। দে আর ইয়োর ফ্যান্স মানে হচ্ছে ওরা তোমার ভক্ত। এখানে দে আর মানে হচ্ছে ওরা, ইয়োর মানে তোমার, ফ্যান্স মানে ভক্ত। দে আর ইয়োর ফ্যান্স মানে হচ্ছে ওরা তোমার ভক্ত। এটা মূল্যহীন, এটার ইংরেজি হচ্ছে ইটস বোথলেস। ইটস বোথলেস মানে হচ্ছে এটা মূল্যহীন। এখানে ইটস মানে এটা, বোথলেস মানে মূল্যহীন। ইটস বোথলেস মানে হচ্ছে এটা মূল্যহীন। এটা কিছুই না, এটার ইংরেজি হচ্ছে ইটস নাথিং। ইটস নাথিং মানে হচ্ছে এটা কিছুই না। ইটস মানে এটা, নাথিং মানে কিছুই না। ইটস নাথিং মানে হচ্ছে এটা কিছুই না। সকালের খাবার খাও, এটার ইংরেজি হচ্ছে ইট
ব্রেকফাস্ট। ইট ব্রেকফাস্ট মানে হচ্ছে সকালের খাবার খাও। এখানে ইট মানে খাওয়া, ব্রেকফাস্ট মানে সকালের খাবার। ইট ব্রেকফাস্ট মানে হচ্ছে সকালের খাবার খাও। চলো শুরু করি, এটার ইংরেজি হচ্ছে লেটস স্টার্ট। লেটস স্টার্ট মানে হচ্ছে চলো শুরু করি। এখানে লেটস মানে চলো, স্টার্ট মানে শুরু করা। লেটস স্টার্ট মানে হচ্ছে চলো শুরু করি। ওদেরকে আসতে দাও, এটার ইংরেজি হচ্ছে লেট দেম কাম। লেট দেম কাম মানে হচ্ছে ওদেরকে আসতে দাও। এখানে লেট মানে দাও, দেম মানে ওদেরকে, কাম মানে আসা। লেট দেম কাম মানে হচ্ছে ওদেরকে আসতে দাও। বাড়িতে নেই, এটার ইংরেজি হচ্ছে নট অ্যাট হোম। নট অ্যাট হোম মানে হচ্ছে বাড়িতে নেই। এখানে নট মানে নেই, অ্যাট হোম মানে বাড়িতে। নট অ্যাট হোম মানে হচ্ছে বাড়িতে নেই। হয়তো তাই হবে, এটার ইংরেজি হচ্ছে মেবি স। মেবি স মানে হচ্ছে হয়তো তাই হবে। এখানে মেবি মানে হচ্ছে হয়তো হবে, স মানে তাই। মেবি স মানে হচ্ছে হয়তো তাই হবে। এটা শক্ত করে ধরো, এটার ইংরেজি হচ্ছে হোল্ড ইট টাইট। হোল্ড ইট টাইট মানে হচ্ছে এটা শক্ত করে ধরো। এখানে হোল্ড মানে ধরা, ইট মানে এটা, টাইট মানে শক্ত। হোল্ড ইট টাইট মানে হচ্ছে এটা শক্ত করে ধরো। তুমি কি যাবে, এটার ইংরেজি হচ্ছে উইল ইউ গো। উইল ইউ গো মানে হচ্ছে তুমি কি যাবে। এখানে উইল ইউ মানে হচ্ছে তুমি কি, গো মানে যাওয়া। উইল ইউ গো মানে হচ্ছে তুমি কি যাবে। আমি অবশ্যই যাব, এটার ইংরেজি হচ্ছে আই মাস্ট গো। আই মাস্ট গো মানে হচ্ছে আমি অবশ্যই যাব। এখানে আই মানে আমি, মাস্ট মানে অবশ্যই, গো মানে যাওয়া। আই মাস্ট গো মানে হচ্ছে আমি অবশ্যই যাব। ওকে আশীর্বাদ করো, এটার ইংরেজি হচ্ছে ব্লেস হিম। ব্লেস হিম মানে হচ্ছে ওকে আশীর্বাদ করো। এখানে ব্লেস মানে আশীর্বাদ করা, হিম মানে ওকে। ব্লেস হিম মানে হচ্ছে ওকে আশীর্বাদ করো। যত তাড়াতাড়ি সম্ভব যাও, এটার ইংরেজি হচ্ছে গো অ্যাজ সুন অ্যাজ পসিবল। গো অ্যাজ সুন অ্যাজ পসিবল মানে হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব যাও। এখানে গো মানে যাও, অ্যাজ সুন অ্যাজ পসিবল মানে যত তাড়াতাড়ি সম্ভব। গো অ্যাজ সুন অ্যাজ পসিবল মানে হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব যাও। থ্যাংকস ফর ওয়াচিং, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ।